বন্ধুরা, কোরআনে স্পষ্ট বলা হয়েছে মানুষ তার কাজের প্রতিফল হিসাবে জান্নাত কিংবা জাহান্নামে যাবে। জান্নাত হবে শান্তি ও সুখের ঠিকানা, আর জাহান্নাম হবে অসহনীয় যন্ত্রণার অবতারণা। নেক আমল করলেই জান্নাতে প্রবেশ, আর গুনাহ করলে কঠোর শাস্তি পেতে হবে সেখানে। কিন্তু একটা কথা ভাবুন তো, এই জাহান্নাম আসলে কোথায়? সবাই জানে এর নাম, কেউ কেউ চিনে এর বর্ণনা, কিন্তু বাস্তব ঠিকানা কে জানে? অনেকেই ধরে নেন এটা কেবল একটি পরকালের স্থান, কিন্তু বিশেষ কিছু বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক স্থান খুঁজে পেয়েছে যেখানে তারা বিশ্বাস করেন আসলেই রয়েছে জাহান্নামের অস্তিত্ব। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, তবে আমেরিকার কিছু বিখ্যাত বিজ্ঞানী সমুদ্রের গভীরে এমন এক গোপন রহস্য উন্মোচন করেছে যা তারা জাহান্নাম বলে দাবি করছে। এই রহস্যময় স্থান কোথায়, কিভাবে তারা এটিকে খুঁজে পেল, এবং সত্যি কি সেখানে জাহান্নামের অস্তিত্ব রয়েছে? সব প্রশ্নের উত্তর পেতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজ আমরা যাচ্ছি জাহান্নামের গভীরে, বিজ্ঞান ও কোরআনের সাথে মিল রেখে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজ্ঞানীরা তাদের যানবাহন নিয়ে মহাকাশে বহুবার ভ্রমণ করেছেন। তারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন মহাকাশে থাকা অনেক ঘটনা, চাঁদ, সূর্য, নক্ষত্র, মঙ্গল গ্রহ, এসব নিয়ে অসংখ্য চিত্র ও কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। তারা মঙ্গল গ্রহে এবং চাঁদে বসবাসের চেষ্টাও চালাচ্ছে, তবে সেখানে বায়ুমণ্ডল না থাকার কারণে তারা কোনোভাবেই সেখানে বসবাস করতে পারছে না। নানা শারীরিক সমস্যার কারণে তারা সেখানে কোনোভাবেই চলাচল কিংবা দেহের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারছে না। বিজ্ঞানীরা মহাকাশে বিভিন্ন অদ্ভুত জিনিস আবিষ্কার করলেও সমুদ্রের নিচে কী রয়েছে তা এখনও পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি। তবে শোনা যাচ্ছে কিছু বিজ্ঞানী পৃথিবীর সমুদ্রের নিচে জাহান্নামের আলামত খুঁজে পেয়েছে। মহাকাশে যেমন সহজেই রকেট পাঠানো যায়, তেমনই সমুদ্রের গভীরে যাওয়া সম্ভব নয়। তাই এই রহস্য উদ্ঘাটনে তারা বারবার ব্যর্থ হয়েছে। এমনকি শত শতবার বিজ্ঞানীরা চেষ্টা করেছেন সমুদ্রের নিচে কি রয়েছে তা জানার জন্য, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছেন। বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ শুরু করেন, তখন থেকেই সমুদ্রের নিচে অনুসন্ধান চালানো শুরু হয়। তারা 1982 থেকে 1983 সালের দিকে যখন সমুদ্রের গভীরে অনুসন্ধান শুরু করেছিল, তখনই শুরু হয় জটিলতা। সমুদ্রের তলদেশে ধরা পড়ে শেষের তরঙ্গ। মাঝে মাঝে গভীর সমুদ্রের তলদেশ থেকে ভূমিকম্পের মতো কাঁপুনি উঠত পুরো সমুদ্রপৃষ্ঠ জুড়ে। সময়টা ছিল 19 শতকের শেষের দিকে। তখন বিজ্ঞানীদের হাতে এমন কোনো উন্নত প্রযুক্তি ছিল না যার মাধ্যমে সমুদ্রের হাজার হাজার মিটার নিচে রহস্য খোঁজা সম্ভব ছিল। আধুনিক সাবমেরিন, সোনার স্ক্যানার কিংবা রোবোটিক ড্রোন এসব কিছুই তখন ছিল না। তবুও বিজ্ঞানীরা দমে যায়নি। তাদের আগ্রহ ছিল কিভাবে প্রশান্ত মহাসাগরের মতো মহাসমুদ্রের গভীরে প্রবেশ করে তার কিভাবে রহস্য উন্মোচন করা যায়। বিশ্বের সবচাইতে গভীর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এই খাতের গভীরতা প্রায় 11 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টকেও পুরোপুরি ডুবিয়ে দিতে সক্ষম। সাধারণ সমুদ্রের গড় গভীরতা যেখানে 3 থেকে 5 কিলোমিটার, সেখানে এই খাত 11 কিলোমিটার পর্যন্ত গভীর। এমনকি সেখানে সূর্যের আলো পৌঁছায় না। একে বলে দ্য হেডেল জোন, যেখানে শুধু চাপই নয়, তাপমাত্রা, রাসায়নিক গ্যাস এবং পরিবেশ সবই এক রহস্য। 1997 সালে জাতীয় সমুদ্র গবেষক ইনস্টিটিউট সমুদ্রের গভীর থেকে একটি অজানা শব্দ রেকর্ড করে, যার নাম দেয় দ্য ব্যালক। এটি এতটাই জোরালো ছিল যে 1000 কিলোমিটার দূর থেকেও ধরা পড়ে। কেউ বলেছিল এটি কোনো বিশাল সমুদ্র প্রাণীর শব্দ, আবার কেউ বলছিল এটি ভূপৃষ্ঠের নিচে রহস্যময় গর্ত থেকে আসা গ্যাস বিস্ফোরণের ধ্বনি। কিন্তু আজও এর নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। যখন বিজ্ঞানীরা সমুদ্রের গভীরতম অঞ্চলগুলোতে রোবট বা সাবমেরিন পাঠায়, তখন তারা কিছু ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য ঘটনা লক্ষ্য করে। সেই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় অঞ্চল হলো হাইড্রোথার্মাল ভেন্ট, বাংলায় যাকে বলা হয় তাপীয় জলপ্রবাহ চূড়া। এই হাইড্রোথার্মাল ভেন্ট মূলত সমুদ্রের তলদেশ থেকে ফাটল, যেখানে ভূপৃষ্ঠের নিচে থাকা অত্যন্ত গরম জল এবং গ্যাস এক প্রকারের উত্তল অণুর মতো বেরিয়ে আসে। এখানকার পানি গরম হতে হতে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 120 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আশেপাশের জায়গাগুলোর তাপমাত্রা অনেক সময় 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, যা উষ্ণ পানির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই জায়গায় যে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্পূর্ণ অসম্ভব, কারণ এই তাপমাত্রা এবং চাপ একসাথে থাকলে মানুষের শরীর মুহূর্তেই পুড়ে যেতে পারে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা যখন সেখানে ধাতব রোবট, সাবমেরিন বা যন্ত্রপাতি পাঠায়, সেগুলোর উপরে এই তাপ
রাসায়নিক বিক্রিয়ার কারণে ঘটে ভয়ঙ্কর ক্ষয়। লোহার শরীর গলে যেতে শুরু করে, যন্ত্রপাতির সার্কিট বিকল হয়ে যায়, এমনকি টাইটেনিয়াম বা হাই গ্রেড স্টিলের অংশগুলো ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীরা বলেছেন এই হাইড্রোথার্মাল ভেন্ট বা হাইড্রোজেন সালফাইড, মিথাইন এবং অন্যান্য বিষাক্ত গ্যাস বের হয়, যা শুধু গন্ধই নয়, রোবটের ইলেকট্রিক অংশগুলোর সাথে ভয়ঙ্কর বিক্রিয়া করে। এটি ঠিক যেন রাসায়নিক অ্যাসিডের ভিতর যন্ত্র পাঠানোর মতো। এই চাপ এবং এই ভয়ঙ্কর রাসায়নিক পরিবেশের মধ্যে থেকেও কিছু অদ্ভুত প্রাণী সেখানে বাস করে, যাদের চোখ নেই, যারা আলো ছাড়াই জীবন ধারণ করে, যাকে বিজ্ঞানীরা বলে এক্সট্রিমোফাইলস। এই ভয়ঙ্কর এলাকা এখনও মানবজাতির জন্য এক রহস্যময় খনি, যেখানে বিজ্ঞান, বিশ্বাস আর ভয় তিনটি মিলেমিশে এক হয়ে গেছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যখন বিজ্ঞানীরা সেই গভীর পানির নিচে যন্ত্রপাতি পাঠায়, অনেক সময় সেগুলো বিচিত্র শব্দ, আর্তনাদ অথবা কোনো গায়েবী অস্তিত্বের চলাচল রেকর্ড করে ফেলে। অনেকেই বলে এই গভীর সাগরের নিচে রয়েছে জাহান্নামের দরজা, কারণ বহু সময় কান পাতলে শোনা যায় মানুষের চিৎকার বা অদ্ভুত আওয়াজ। অনেক ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করেন এই অঞ্চলগুলোতে এমন কিছু লুকিয়ে রয়েছে যা মানুষকে জানানো আল্লাহর ইচ্ছাই নয়। বিজ্ঞানীরা যতই আধুনিক হয়ে উঠুক, সমুদ্রের নিচে মাত্র 5% পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছে, অর্থাৎ 95% এখনও মানুষের অজানা। অথচ মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছে, কিন্তু নিজের মাটির নিচে কি আছে তা জানে না। তাই বন্ধুরা, আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে ইউটিউব, সোশ্যাল মিডিয়া আর নানা ওয়েবসাইটে নানা ধরনের গল্প, তথ্য আর রহস্য খুব সহজেই ছড়িয়ে পড়ে। অনেক সময় এগুলোর মধ্যে কিছুটা সত্য থাকে, বাকিটা গুজব বা মন গড়া কাহিনী হয়। তাই আমাদের উচিত প্রতিটি তথ্যকে যাচাই করা, বিশেষ করে যখন তা আখিরাত বা ধর্মীয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়। আল্লাহ তাআলা আমাদের কুরআন এবং রসুলের হাদিস দিয়ে এমন একটি আলো দিয়েছেন যার মাধ্যমে আমরা সত্য মিথ্যা, হক বাতিল আলাদা করতে পারি। তাই আমাদের উচিত যে কোনো অদ্ভুত রহস্যময় ভিডিও বা খবর দেখলে প্রথমে কোরআন ও হাদিসের আলোকে চিন্তা করা, আল্লাহ ও রসুল কি বলেছেন সে বিষয়। হাদিসে রয়েছে, মেরাজের রাতে নবীজি জান্নাতের সুখ আর জাহান্নামের কঠিন শাস্তি নিজের চোখে দেখেছেন। এমনকি তিনি আমাদের জাহান্নামের কিছু এমন দৃশ্য বর্ণনা করেছেন যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেই কঠিন দৃশ্যগুলো আমাদের চোখে না দেখানো হলেও সেগুলোর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখা ঈমানের অংশ। তবে আজকের বিজ্ঞানীরা সেসব তথ্য সামনে এনেছেন যা অনেকটা ইসলামের কথার সাথে মিলে যাচ্ছে। যেমন সমুদ্রের নিচ থেকে আসা বিচিত্র শব্দ, ভয়ঙ্কর তাপমাত্রা, অজানা প্রাণী বা শক্তি, এসব অনেক সময় আমাদের জাহান্নামের ভয়ের কথা মনে করিয়ে দেয়। হয়তো এগুলো সেই ভয়ঙ্কর বাস্তবতার সামান্য ইঙ্গিত যা আল্লাহ তাআলা আমাদের পুরোপুরি দেখাননি। বিজ্ঞান এখনও পুরো সত্য জানে না, আর কিয়ামত আসার আগে পর্যন্ত জানতেও পারবে না। তাই এখনও সময় আছে, সত্যতা যাচাই করুন, নিজেকে আল্লাহর পথের দিকে ফিরিয়ে আনুন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সকল কথা থেকে দূরে রাখার এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন।